আজকে হচ্ছে এখন হচ্ছে অন্তরীকরণের ফোর্থ সিকিউরিটি 4 নাম্বার সিকিউরিটি। এখানে কি বলছে দেখো যে এই যে এটার dy/dx এর ভ্যালু বের করতে হচ্ছে। এটার ভ্যালু বের করি। s y ইকুয়ালস টু হচ্ছে √r sin এটা dy/dx বের করতে হবে। dy/dx মানে কি? dy/dx হচ্ছে ddx অফ 2r sin x ওকে। এটা কিসের ফর্মুলা পড়ছে? ddx অফ x এর ফর্মুলা না, এটা যদি x ধরি, এটা যদি রুট ধরি, ddx অফ √x এর ফর্মুলা পড়ছে। ddx অফ √x এর ফর্মুলা দিয়ে দিই। ddx অফ √x এর ফর্মুলা কি? 1/2 √x 1/2 x 1/2 √x x কে কি ধরছিলাম? এটা না sin x। তাহলে আমরা এখন x ধরছিলাম কাকে? ওকে না? x ধরছিলাম কিন্তু ওকে আসলে x, ও আসলে x না, তাহলে ওকে আবার ddx করতে হবে। তাহলে ddx অফ ইন্টু ddx অফ sin x ddx অফ কি √x sin x। আচ্ছা, তাহলে কি ও কিসের সূত্র হচ্ছে? ddx অফ sin x এর সূত্র, ddx অফ sin x এর সূত্র, ddx অফ sin x এর সূত্র হচ্ছে cos x। ddx অফ sin x এর সূত্র মানে কি? sin √x এটা হচ্ছে cos x। cos কি x, এটা x কিন্তু এটাতে x না, এটাতে x না, sin x ধরছিলাম আর এটাতে x না, আবার ddx, আবার ddx ছিল, আবার ddx করলে ddx অফ x। তো এটা হলে আবার কি হলো? 1/2 root sin √x into cos √x into ddx অফ √x মানে 1/2 x। তার মানে হচ্ছে কি আলটিমেটলি কত হয়? উপরে থাকলো cos √x, নিচে থাকলো কি 4 x into root sin √x। আমার এটা হচ্ছে মোটামুটি অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, বলছি কি লিমিটের সাহায্যে f of x এর অন্তরীকরণ নির্ণয় করো। ঠিক আছে, লিমিটের সাহায্যে f of x এর অন্তরীকরণ নির্ণয়। তাহলে f of x মানে এটা a x টু দি পাওয়ার n। f of x মানে কি? a x টু দি পাওয়ার n, এটার অন্তরীকরণ। লিমিটের সাহায্যে মানে কি? মূল নিয়ম। লিমিটের সাহায্যে মানে কোনটা? মূল নিয়ম অন্তরীকরণ করতে বলছে। তো আমি জিনিসটা শিখছি, এই যে x টু দি পাওয়ার n এর যে জিনিসটা আছে ওইটা আসলে আমরা হচ্ছে শিখছি। এখন নাম্বারটা করে নাম্বারটা হচ্ছে দেওয়া আছে কি f of x মানে হচ্ছে a x ইকুয়ালস টু হচ্ছে a x টু দি পাওয়ার n। তার মানে ডেফিনেটলি হয় কি a টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। ওকে, ফাইন। এটা লেখা যায়। তাহলে আমরা কি f of x প্লাস h সমানকে লিখতে পারি f of x প্লাস x সমান হচ্ছে a টু দি পাওয়ার n, এটা তো ধ্রুবকের ব্যাপারে নেই, x প্লাস h টু দি পাওয়ার n, এটা লিখতে পারি। ঠিক আছে, ওকে। তখন আমরা কি লিখবো? মূল নিয়ম হতে আমরা পাই মূল নিয়ম হতে আমরা পাই লিমিট f প্রাইম x ইকুয়ালস টু হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 function of x plus h minus function of x divided by h। ঠিক আছে, তাহলে এখানে দেখো লিমিট বসাও h tends to 0 function of x plus h মানে কি a to the power n into x plus h to the power n minus a to the power n into x to the power। এখন কি করলাম? এখান থেকে তো a to the power n দুই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, উভয় স্থান থেকে a to the power n কমন নিলাম, to the power n ধ্রুবক সেটা একদম বাইর করে দিলাম। এখানে কি থাকলো? লিমিট h tends to 0। এখানে কি থাকলো? এখান থেকে কমন নিলাম, এই জায়গা থেকে ভিতরে থেকে, এই ভিতর থেকে কমন নিলাম কি এক্স, কমন নিলাম ভিতর থেকে এক্স কমন নিলাম। এক্স যদি কমন নেয় আমার কাছে আর কি থাকবে? এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স থাকতো 1 + h/x থাকবে। ঠিক আছে, এই জিনিসটা থাকলো, তাহলে টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n আসলে মাইনাস এক্স টু দি পাওয়ার n থাকলো এখানে। ওকে, ডিভাইডেড বাই h। ওকে ফাইন, তাহলে a টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0। এখানে এরকম এক্স কমন নিয়েছিলাম এই জায়গা থেকে, এই জায়গা থেকে এক্স কমন নেওয়ার ফলে এটা হলো x ইন্টু 1 + h/x। হ্যাঁ, এখান থেকে এক্স কমন নিলে থাকলো 1, আর এই জায়গা থেকে এক্স কমন নিলে থাকলো হচ্ছে h/x, জন্য সেটা করলাম।
এরপর থেকে এরপর কি হয় এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস এইচ বাই এক্স। আসলে করাইছে একটা বইয়ের ম্যাথ, হয়তো করাইছে মনে আছে, মানে বইয়ের মূল নিয়ম সব বলছিলাম। এক্স টু দি পাওয়ার এন একটা মনে রাখতে হবে। এই এক্স টু দি পাওয়ার এন দেখো, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, ও যে দুই জায়গা থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নিতে পারে। আর বাইর করে দিই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে কি থাকলো লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ডিভাইডেড এইচ। ঠিক আছে, এখানে divided by h লিখলাম ভাই। এটার একটা সূত্র বলছিলাম, এই ধারা আছে প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার একটা ধারা আছে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর একটা ধারা আছে না? হ্যাঁ, ওই ধারাটা লিখতে হবে। ওই ধারাটা লিখলে আমার কাছে কি আসবে, এটা বই আছে, আসলে বইয়ে লিখতে হবে আর কি। এই ধারাটা একটা সেকেন্ড, এই ধারাটা এভাবে ছিল। এই ধারাটা ছিল কি, বইয়েরটা দেখলে বুঝতে পারবা যে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন লিমিট h টেন্ডস টু জিরো ওয়ান প্লাস এন সি ওয়ান h বাই এক্স প্লাস এন সি টু nc2 h বাই এক্স হোল স্কোয়ার প্লাস ডট 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 মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা ছিল ডিভাইডেড বাই এইচ। এখন কি হয়, এই এই যে প্লাস ওয়ান, এই মাইনাস ওয়ান গেল কাটা, তাহলে আমার কাছে কি থাকলো, আর এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো। এই বই, এটা কিন্তু বইয়ের ম্যাথ করানো আছে। এন সেভেন এর ভ্যালু হচ্ছে এন, এন সেভেন এর ভ্যালু হচ্ছে এন এইচ বাই এক্স প্লাস এন সি টু লিখলে ওটা আমার লাগবে না, যদি এইচ বাই এক্স এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এই জিনিসটা থাকলো, নিচে থাকলো হচ্ছে এইচ। তাহলে আমি কি করলাম, সবাই থেকে এইচ কমন নেব, সবার থেকে কি কমন নেব, এইচ কমন নেব। সবার থেকে যদি এইচ কমন নিই কি থাকে, এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে যদি এইচ কমন নিই, এখান থেকে এন বাই এক্স প্লাস এখান থেকে এন সি টু ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। এইচ এইচ ক্যান্সেল আউট হয়নি। এখন এইচ এর মান যদি বসাই দেই, তাহলে এটা সহ উপর সবগুলো কাজ জিরো হয়ে যাবে, যদি এখানে এইচ থাকবে, পরেরটাতে এইচ স্কোয়ার বাই এক্স কিউব থাকবে, উপরে সবগুলো জিরো হয়ে যাবে, বাকি এখানে থাকবে এন বাই এক্স। লিমিটেড ওয়ান বসাই দিলে থাকবে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এক্স প্লাস জিরো। আলটিমেটলি আমার কি থাকলো, এ টু দি পাওয়ার এন ইন্টু এন। হ্যাঁ, এন তো বাইরে থাকলো, এক্স টু দি পাওয়ার এন উপরে থাকলো, নিচে এক্স থাকলো। তারপরে আমরা চাইলে এটাকে লিখতে পারি এন ইন্টু এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে পারি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এন ইন্টু এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার অ্যান্সার। মূল্য, ওই মূল্য তৈরি করা যায় একটা জিনিস আমরা পড়ছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর মূল্য তৈরি করেন, এটা তোমাকে শিখতে বলছিলাম বই থেকে মুখস্থ। এটা শিখলে এখানে এক্সট্রা একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন। ওটা কোনো কাজ নাই, এটা যেহেতু ধ্রুবক, এটাকে জাস্ট বাইরে রাখলে চলবে। এটাকে জাস্ট বাইরে রাখলে রাখছে চলছে, আর কোনো কাজ, কোনো প্যারা নাই এটার। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এরপরের যে কোশ্চেনটা বলছে কি, ফাংশনটি জি অফ এক্স, ফাংশনটি জি অফ এক্স ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পাবে, কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে। হ্যাঁ, ওই সেম প্রসেস, গুরু মান লঘু মান চরম মানের জন্য যে প্রসেসটা আমরা করি, ওই প্রসেসটা আসলে আমাকে করতে হবে এখানে। কিভাবে করা লাগবে, জি অফ এক্সটা আসলে লিখি প্রথম। জি অফ এক্সটা লিখি, জি অফ এক্স মান কত দিছে, 17 মাইনাস 15 এক্স মাইনাস প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস এক্স কিউব। জি অফ এক্স সমান কত দিছে, 17 মাইনাস 15 এক্স প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এই জিনিসটা আসলে আমাকে দেওয়া আছে। ওই জিনিসটা গিভেন আছে, তো বলছে এটার কোন ব্যবস্থা দ্বারা হ্রাস পাবে, কোন ব্যবস্থা বৃদ্ধি পাবে, একদম সমাধান।
তাহলে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই জি প্রাইম এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই জি প্রাইম এক্স ইকুয়াল টু 17 কে অন্তরীকরণ করলে 0 হয়, মাইনাস 15 ইনটু এক্স কে অন্তরীকরণ করলে 1 প্লাস 9 ইনটু এক্স স্কয়ার অন্তরীকরণ করলে 2x মাইনাস এক্স এক্স কিউব অন্তরীকরণ করলে 3 ইনটু এক্স স্কয়ার, 3 মাইনাস 1 আগে লিখতে হবে, এখন তা লিখতে হবে সাধারণ, ঠিক আছে। জি প্রাইম এক্স ইকুয়াল টু মানে এটা হচ্ছে কত, 15 প্লাস 18x মাইনাস 3x স্কয়ার, এর ভ্যালু হচ্ছে জি প্রাইম। আমরা কি জানি স্যার, আমরা কি জানি সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স বা জি প্রাইম এক্স ইকুয়াল টু 0, লিখবা সর্বোচ্চ চরম মানের জন্য, চরম মানের জন্য জি প্রাইম এক্স এর ভ্যালু কত, 0। ওকে, সুতরাং কি লিখবো, মাইনাস 15 প্লাস 18x মাইনাস 3x স্কয়ার ইকুয়াল টু 0। 3 মাইনাস 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে মাইনাস 3 কমন নেওয়া আর কি, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। সলভ করলে পাবো x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0 তে পাবো x এর ভ্যালু হচ্ছে পাবো 3 2, এই দুটো পাই তুমি পাবা সলভ করলে, হ্যাঁ। x না, আসলে পাবো। এটা না, এটা সলভ করতে হবে x মাইনাস 6x 5 6 কে 4 আছে 5 আর একটা x মাইনাস 5 x মাইনাস 1 এটা পাবো। x এর ভ্যালু হচ্ছে 5, এই দুইটা পয়েন্ট হচ্ছে পাইছো, হ্যাঁ। এখন হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এটা আবার হচ্ছে ওই যে চেক করবা না, চেক করার জন্য কি ওই যে সর্বোচ্চ না সর্বনিম্ন জি ডবল প্রাইম এক্স করতে হবে, জি ডবল প্রাইম এক্স মানে জি অফ এক্স কত তৈরি করুন, তাহলে জি অফ এই জায়গাটা কত তৈরি করুন, এইটাকে 15 এই যে মাইনাস 15 কোণ তৈরি করুন করলে হবে 0, 18x কোণ তৈরি করুন 18 এক্স এক্স স্কয়ার তৈরি করলে 3 ইনটু 2 এক্স স্কয়ার 2 এক্স, হ্যাঁ। আলটিমেটলি কত হবে, 15 কোণ তৈরি করুন করলে 0, এই প্লাস 18x কোণ তৈরি করুন করলে প্লাস 18 ইনটু 1 মাইনাস 3x স্কয়ার অন্তরিকরণ 3x স্কয়ার অন্তরিকরণ 2x, এটা কত হয় 18 মাইনাস 6x, ওকে 18 মাইনাস কত x 6x। এখন আমরা যদি বসাই, কি বসাই, ওই যে বিন্দু দুটো বসাই, g ডবল প্রাইম অফ 5, প্রথম 1 বসাই g ডবল প্রাইম অফ 1, এটার ভ্যালু হচ্ছে কত 18 মাইনাস 6 ইনটু 1 হচ্ছে 12, হ্যাঁ। তাহলে হচ্ছে জায়গাটাতে ভ্যালু 0, 0 হলে কি মান পাবো, লঘু মান পাবো, কি পাবো লঘু মান পাবো, লঘু মান পাবো, ঠিক আছে। তাহলে জি ডাবল প্রাইম অফ 5, এটা যদি যাও 18 মাইনাস 6 ইন্টু 5 36 মাইনাস 12, এটা যাচ্ছে ছোট, তাহলে হচ্ছে কি হবে পুরো মান পাবে, এটা তাহলে কি পাবো, তাহলে x সমান 5 যে বিন্দু আছে ওই 5 বিন্দু পাবো পুরো মান, x সমান 1 বিন্দু পাবো কি মান লঘু মান। তাহলে আমরা কি বলছিলাম, এই যে এই জিনিসটা একটা সমান তার একটা কয় ভাগে ভাগ করে, দুই ভাগে ভাগ করে, মাইনাস ইনফিনিটি থেকে 1, 1 থেকে 5, 5 থেকে প্লাস ইনফিনিটি, তিনটা ভাগে ভাগ করে সংখ্যা এখন দেখো, যখন 1 থেকে তুমি 5 আসতেছো, 1 থেকে কোথায় আসতেছো 5 আসতেছো, তখন তুমি কি যাচ্ছ গুরু মান থেকে লঘু মান আসতেছো, 1 থেকে কোথায় আসতেছো 5 এ যে অবস্থায় আসতেছো, তখন তুমি কি হচ্ছে গুরু মান থেকে লঘু মান থেকে গুরু মান আসতেছো, লঘু মানে ছোট, ছোট থেকে বড়তে আসতেছো, ছোট থেকে কোথায় যাচ্ছ, একটা ফাংশনটা এভাবে এভাবে ছিল যে ছোট থেকে এই ছোট ছোট থেকে কোথায় যাচ্ছ আস্তে আস্তে বড়তে যাচ্ছ, এই যে 1 থেকে যখন 5 আসতেছো এখানে আসতেছো, 1 থেকে যখনই 5 আসতেছো তখন ছোট মান থেকে কোথার দিকে আসতেছো বড় মানের দিকে ধাবিত হচ্ছে, হ্যাঁ। ছোট থেকে এই ছোট, এই যে ছোট এটা হচ্ছে ধরো 1, এই পজিশনটা 1, আস্তে আস্তে কার দিকে ধাবিত হচ্ছে এই বড় মান এই যে 5, 5 এর দিকে ধাবিত হচ্ছে, তার মানে কি হচ্ছে এই জায়গাটায় ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে না, হ্যাঁ। এবার এই জায়গাটায় যদি এরকম হতো গুরু থেকে লঘু আসতো, তার মানে ওই বড় থেকে ছোট আসতো, তার মানে হ্রাস পাইতো। এখানে যেহেতু ওয়ান ওয়ান তো ছোট, তুমি 1 থেকে যখন 5 এর দিকে আগাচ্ছ, তুমি হচ্ছে লঘু মান থেকে গুরু মানের দিকে আগাচ্ছ, লঘু মান থেকে গুরু মানের দিকে আগানো মানে কি এই ছোট মান থেকে বড় মানের দিকে আগানো, ছোট মান থেকে কি বড় মানের দিকে আগানো, তার মানে কি ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে না, ফাংশনটা কি হচ্ছে বৃদ্ধি
আচ্ছা আসলে কি হচ্ছে রে, ঠিক আছে? তো এই জায়গাটায়, এই জায়গাটা কি হবে, বৃদ্ধি পাবে। এই জায়গাটা 1 থেকে 5 এর মধ্যে বৃদ্ধি পাবে। এখানে যদি বৃদ্ধি পায় অবশ্যই এখানে হ্রাস পাবে। হ্রাস, হ্রাস পাবে, তাহলে এখানে অবশ্যই হ্রাস পাবে। হ্রাস পায়, বৃদ্ধি পায়, আবার হ্রাস পায়। তাহলে এখানে কি বলবা, এখানে বলবো হচ্ছে -∞ থেকে 1 এই রেঞ্জের মধ্যে হ্রাস পাবে। 1 থেকে 5 এই রেঞ্জের মধ্যে বৃদ্ধি পাবে। আবার হচ্ছে 5 থেকে +∞, 5 থেকে কোথাও +∞, এই রেঞ্জের মধ্যে কিভাবে আবার হ্রাস পাবে। তাহলে এই তিনটা ব্যবধির মধ্যে চিন্তা করুন। আশা করছি বুঝতে পারছো জিনিসটা। আচ্ছা, বিদ্যুৎ আবার এই জিনিসটা just বুঝাই দিচ্ছি, দেখো। ছোটটা থেকে আসার চেষ্টা করবো। ছোট হচ্ছে 1, বড় হচ্ছে 5। 1 থেকে যখন 5 এর দিকে যাচ্ছ, তুমি দেখতেছো লঘু মান থেকে গুরু মানের দিকে আসতেছে। 1 এর জন্য পাচ্ছ লঘু মান, 5 এর জন্য পাচ্ছ গুরু মান। 1 থেকে 5 আসে, লঘু থেকে গুরুর দিকে আসতেছে। লঘু মানে ছোট, ছোট থেকে বড়র দিকে যাওয়া মানে বৃদ্ধি পাওয়া। দ্যাটস ওয়াই এই যে এই জায়গাটায় বৃদ্ধি পাচ্ছে, 1 থেকে 5 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 1 থেকে 5 পর্যন্ত বৃদ্ধি পেলে এর আশেপাশে কি হবে? অবশ্যই হ্রাস পাবে, সেজন্য হ্রাস পাবে লিখে রাখলাম, তাই। এটাই হচ্ছে আমার হচ্ছে বৃদ্ধি বা হ্রাস পাওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে। সময়ের মধ্যে কি বুঝলাম না, লিমিটের অঙ্ক ক নাম্বার, আগে কিছু অঙ্ক দিচ্ছে লিমিটের অঙ্ক। লিমিট x tends to 0, 1 plus 2x, নিচে হচ্ছে minus 2 বার 1 minus 3x, নিচে হচ্ছে x। এখন দেখো এই জিনিসটা কি করতে হয়। তো বলছিলাম কি, মানগুলো প্রথমে মনে মনে বসাই দেখবা, মনে মনে বসাই দেখবে। এখানে জিরো বসাইলাম, জিরো বসাইলে এখানে জিরো আসতেছে। উপরে জিরো বসাও, এখানে যদি মনে মনে জিরো বসাও, এখানে যদি জিরো বসাও, তাহলে 1 প্লাস জিরো মানে হতে আসতেছে 1 আসতেছে। এখানে যদি জিরো বসাও, 1 মাইনাস জিরো মানে 1 আসতেছে, তাহলে মাইনাস আউট করলে কত আসতেছে, জিরো। পুরো জিরো আসছিল, নিচেও কত আসলো, জিরো আসলো। তাহলে কি হলো স্যার, ওই যে জিরো বাই জিরো ফরম্যাট হলো। জিরো বাই জিরো ফরম্যাট, জিরো বাই জিরো ফরম্যাট হলে কি করতে হয়, উপরে নিচে কি করতে হয়, আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, নিচে আলাদা ডিফারেন্সিয়েট করলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। ওকে, দেখো এটা উপরে 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 যদি এ কে ডিফারেন্সিয়েট করো, এ কে ডিফারেন্সিয়েট করলে এটা রুট এক্স এর ফর্মুলা না, রুট এক্স এর ফর্মুলা ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/2 রুট এক্স, রুট এক্স। ওকে, 1 প্লাস তুমি যে কে এক্স ধরছো, যে যে একে এক্স ধরছো, ওকে আসলে এক্স এক্স হলো, তাহলে একে আবার ডিডি এক্স করতে হবে। তাহলে আবার ডিডি এক্স প্লাস, ওকে, মাইনাস এই এটা এটাকে করলে ডিডি এক্স রুট এক্স, সেম ফর্মুলা। ডিডি এক্স রুট এক্স মানে কি, 1/2 রুট এক্স। এটা কি ঠিকঠাক সেম এক্স না, ডিডি এক্স 1 মাইনাস থ্রি এক্স, 1 মাইনাস কত এক্স, এক্স। তাহলে এখন যদি ধরি কত আসে, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু হচ্ছে জিরো, 1/2 রুট এক্স মানে এই জায়গায় কি হবে, 1/2 রুট ওভার 1 প্লাস 2x থাকলো, আর একে ডিএক্স করলে 0 প্লাস 2x কে ডিএক্স করলে 2 হয়। ওকে, আর এখানে কি থাকলো 1/2, 1/2 রুট ওভার 1 মাইনাস 3x হলো, আর ডিএক্স এটা করলে 0 মাইনাস 3 হবে, এক্স কে করলে হতো 3। তাহলে আলটিমেটলি নিচে ওয়ানটাকে লেখার দরকার নেই, ওয়ানটা থাকলে না না থাকলেও নাম দিয়ে ওয়ান আর লেখার দরকার নেই। আলটিমেটলি আমার কি হলো, লিমিট এক্স টেন্স টু জিরো, করে থাকলো 2, করে দিলে নিচে থাকলো 2 রুট ওভার 1 প্লাস 2x। এখানে কি থাকলো মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস থাকলো 3, নিচে থাকলো 2 ওভার 1 মাইনাস 3x, এটা থাকলো। তাহলে এখন মনে মনে বসাই দেখি, মনে মনে জিরো বসাই দেখি, এক্স এর জায়গায় মনে মনে জিরো, আবার 0/0 আসে কিনা, নাকি ঠিকঠাক আসে। এখানে দেখে জিরো বসাই, এখানে যদি জিরো বসাই, 1 প্লাস জিরো তার মানে হচ্ছে 1, 2/2 কাটাকাটি গেলে এখানে 1, এখানে কোনো জিরো আসতেছে না। হ্যাঁ, এখানে বসাই জিরো, এখানে যদি জিরো বসাই 1 মাইনাস জিরো মানে 1, 2 ইন্টু 1 মানে 1, তাহলে এখানে আসতেছে 3/2, এখানেও জিরো আসতেছে না। তাহলে আলটিমেটলি আমার আর কত দরকার নেই,
কারণ হয়তো মানটা বসাই দিলে চলবে। এবং কি হবে, মানটা বসাই দিলে চলবে, তাহলে বসাই দাও লিমিট। লিমিট আর দিতে হবে না, যেহেতু মান বসাই দেবো। এই 2 আর 2 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1। নিচে থাকলো রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 3/2 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস 3 ইন্টু 0। ওকে, এটা গেল গা কাটা। এটা হচ্ছে আলটিমেটলি 1 থাকে এখানে। এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 3/2। তাহলে আলটিমেটলি কত, 5/2। এটা হচ্ছে অ্যান্সার। 5/2 আসবে। আন্ডারস্ট্যান্ড? তারপর বলছে দৃশ্যকল্প একের, হ্যাঁ, ওই দৃশ্যকল্প একের যে বক্ররেখাটা আছে y goes to f of x বক্ররেখার y goes to f of x, এই বক্ররেখাটার 2, সেই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে বলছে। আমরা যে জিনিসটা আসলে জানি, ঠিক আছে, 3x² + 2x + 7, 3x² + 2x + 7, y সমান f of x সমান 3x² + 2x + 7। তো এই বক্ররেখা বের করার জন্য স্পর্শকের ঢাল বের করতে হবে প্রথম। তাহলে ঢালের জন্য কি করতে হয়, dy/dx করতে হয়। তাহলে 6x + 2 হবে। আর আই থিঙ্ক পয়েন্ট কত দিচ্ছে, 2,23 দিচ্ছে না, 2,23। তাহলে হচ্ছে dy/dx at 2,23 কত হবে, 6 ইন্টু 2 প্লাস 2, তার মানে কত, 12 প্লাস 14, কত হয় 14। হচ্ছে তার ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। স্পর্শকের সমীকরণ কি হবে, স্পর্শকের সমীকরণ y মাইনাস y1, y এর মান 23 ইকুয়ালস টু m ইনটু m এর ভ্যালু 14, m ইনটু x মানে 6, x এর ভ্যালু 14। এটা মোটামুটি হচ্ছে অ্যান্সার। এটাকে ভাঙতে হবে, অবভিয়াসলি ভাঙতে তো পারবা। তাহলে অবিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল কত, অবিলম্বের ঢাল কত, অবিলম্বের ঢাল m ইকুয়ালস টু হচ্ছে, অবিলম্বের ঢাল m ইকুয়ালস টু হচ্ছে কত, 1 বাই স্পর্শকের ঢাল মাইনাস 1 বাই স্পর্শকের ঢাল। তাহলে কত, -1/14, -1 কত হয় 14। তাহলে অবিলম্বের সমীকরণ কত হবে, অবিলম্বের সমীকরণ কত হবে, x মাইনাস, সরি, y মাইনাস 23 ইকুয়ালস টু -1/14 ইন্টু হচ্ছে x মাইনাস 2। এটা হচ্ছে আমার অবিলম্বের সমীকরণ, এটা দিয়েছে आंसर, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, এরপরে বলতেছে হচ্ছে গ নাম্বার, ফাংশনটির গুণমান এবং লঘুমান নির্ণয়। g of x ফাংশনটির g of x ইকুয়ালস টু 54x মাইনাস 2x মাইনাস 7 হোল কিউব, 54x মাইনাস 2x মাইনাস 7 হোল কিউব। একটু দেখি, g of x সমান কত দিচ্ছে, 54x মাইনাস 2x মাইনাস 7, আশা করি দিচ্ছে 2x মাইনাস 7। ওকে, এটার জন্য কি বের করতে হচ্ছে, গুণমান আর লঘুমান। তাই আমরা জানি ফার্স্ট অফ অল কি করতে হয়, গুণমান লঘুমানের জন্য জি প্রাইম এক্স এর ভ্যালু বের করতে হয়। জি প্রাইম এক্স 54, এক্স কে করলে তো 1 হয়ে যাবে, 54 হবে মাইনাস, এটা করলে এটা কিছু সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র 3 ইনটু এক্স, এক্স মাইনাস 7 হোল স্কয়ার এন মাইনাস 1। তাহলে এটা কি এক্স না, তাহলে সাথে সাথে আবার দিকে এক্স, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 2। এটা তো এক্স না, আবার হচ্ছে এটা দিকে কত, 54 কে 54 মাইনাস 3 ইনটু 2x মাইনাস 7 হোল স্কয়ার ইনটু এই জায়গায় ডিডি এক্স গুলো কত হয়, 2 মাইনাস 7 বিয়োগ 0, তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার থাকে 54 মাইনাস 6 2x মাইনাস 7 হোল স্কয়ার। এটা হচ্ছে আমার জি প্রাইম। তাহলে কি ওই গুণমান লঘুমান বা চরম মানের জন্য, চরম মানের জন্য এফ প্রাইম এক্স বা জি প্রাইম এক্স এর ভ্যালু কত করতে হয়, 0 করতে হয়। তাহলে আলটিমেটলি কত, 54 মাইনাস 6 অফ x মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। 54 ইকুয়ালস টু হচ্ছে 6 অফ 2x মাইনাস 7 হোল স্কয়ার। ওকে, তাহলে 2x
-7 হোল স্কয়ার হচ্ছে 54/6। কাটাকাটি করলে 6×9 = 54, তাহলে রুট করলে কত হয়? 2x - 7 হচ্ছে 3 রুট করলে। তাহলে আলটিমেটলি দেখো না, +-3 হবে, যেহেতু রুট করছো +-3 হবে, তাহলে কি হচ্ছে 2x +-3 +7। তাহলে আলটিমেটলি একবার হবে কি 10, আর একবার হবে হচ্ছে -4। হ্যাঁ, তাহলে আলটিমেটলি হচ্ছে x এর ভ্যালু কত হচ্ছে? একটা x এর ভ্যালু হবে 5 আর একটা x এর ভ্যালু হবে হচ্ছে 2। এটা ক্যালকুলেশন করতে পারবো। আশা করি একটা x এর ভ্যালু 5 আসছে, একটা x এর ভ্যালু কত আসছে? 2 আসতেছে। ওকে, তাহলে এখন হচ্ছে ওই যে চেকিং এর জন্য জি ডাবল প্রাইম এক্স করতে হয়। জি ডাবল প্রাইম এক্স, জি ডাবল প্রাইম এক্স মানে কি? এই যে এটা অন্তরীকরণ করতে হয়। 54 অন্তরীকরণ করা মানে কত? 0 হবে অবভিয়াসলি, ধ্রুবক। তাহলে অবভিয়াসলি এখন আমরা 0 0 -6 তো ধ্রুবক, ধ্রুবককে বাইরে নিয়ে আসলাম। ডিডিএক্স অফ এটা না 2x - 7 হোল স্কয়ার, একই এতটুকু। এটাকে ডিডিএক্স করা কত আসে? কত আসে? 0 0 তো আর লিখে লাগতেছে না, -5 2 n into x to the power n minus 2x -7 -1, তাহলে এটা তো x না, আবার ddx করতে হবে। 2x - 7, তুমি যেটা x ধরছো সেটা x, আবার ddx করলাম, তাহলে আলটিমেটলি কত থাকে? -12 2x - 7, ঠিক আছে, এখানে যাই করলে 2 থাকে, -0 থাকার পরে 2 আর কি, তার মানে -24 2x - 7। এটা হচ্ছে জি ডাবল প্রাইম এক্স এর মান। এখন দেখা যাচ্ছে ভ্যালু বসাবো। ভ্যালু জি ডাবল প্রাইম এক্স এর জায়গায় একবার বসাবো কত? ওই যে 2 আর একবার বসাবো 5। 2 বসায় দেখি প্রথম, 2 বসায় দেখি -24 2 2 ইন্টু 2 -7 4 -7 -24, এটা হলো হচ্ছে -3 3 4 12 2 হাতে 1 7 72 পজিটিভ। পজিটিভ মানে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে কি মান? লঘু মান। মানে জি সম x সমান 2 বিন্দুতে লঘু মান পাবো। সেম ভাবে তো এটা বসাতে পারবা, এক প্রাইমের 5 ভ্যালু বসাতে পারবা, ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আসবে নেগেটিভ মান। নেগেটিভ মান কি পাবা? গুরু মান পাবা। এই বিন্দুতে কি মান পাবো? গুরু মান পাবা। তাহলে হচ্ছে সুতরাং ওই যে সুতরাং লঘু মান হলো প্রশ্ন হচ্ছে জি অফ 2, আর গুরু মান হচ্ছে জি অফ 5, অর্থাৎ জি এর মধ্যে, জি মানে কোনটা? এই যে এই জি, এই জি এর মধ্যে 2 বসালে লঘু মান পাবা, জি এর মধ্যে যদি 5 বসাও তাহলে হচ্ছে কি পাবা? আশা করছি রিভিশন মনে আসতেছে, পড়াইছি সব। Okay? এরপরে দেখো 7 নম্বর কোয়েশ্চেনটা। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, লিমিট x tends to infinity 7x to the power 7 to the power x into sin a by 7 to the power x, এটার ভ্যালু বের করতে বলছে। তুমি দেখো লিমিট x tends to infinity 7 to the power x sin a by 7 to the power x, তাহলে স্যার আমরা একটা জিনিস জানি, দেখো এই জিনিসটাকে চাইলে এভাবে লিখতে পারি না। লিমিট x tends to infinity 1/7 to the power x লিখতে পারি, ইন্টু sin a by 7 to the power, এটাকে উল্টাই দিলে তো ঠিকঠাক চলে আসবে, তাই না? এই যে এটা তো ঠিক থাকবে, তাহলে নিচের ভগ্নাংশকে যদি উল্টাই দেয় তাহলে 7 টু দি পাওয়ার x বাই 1 আলটিমেটলি উপরে 7 টু দি পাওয়ার x চলে আসবে। সেটাকে একটু উল্টাই এটা মানে একটা ভগ্নাংশকে উল্টাই সেম জিনিসপাতি আসবে। তাহলে এখন দেখো কি হয়, কারণ এটা কাহিনী কি হয়। লিমিট
h tends to infinity, তাহলে এখানে চাইলে উপর লিখতে পারি sin a by 7 to the power x, নিচে কি লিখতে পারি দেখো 1 by 7 to the power x, জিনিসটা আসলে লিখতে পারি। হ্যাঁ, এখন যখন এই যে এটার সাথে মিলানোর জন্য আমি কি করবো, একটা a গুণ করবো এখানে, আর হচ্ছে একটা a ভাগ করে দিব এখানে, ঠিক আছে, এর সাথে এ আর এ যদি কাটাকাটি চলে যায় তাহলে ঠিক থাকে 1/7 আসবে। এটা যদি উল্টে চলে আসে তাহলে প্রথমের লাইনটা ফেরত চলে আসে। ট্রিক, সাধারণ ট্রিক। তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হবে sin a by 7 to the power x, নিচে থাকবে a by 7 to the power x, ঠিক আছে। তাহলে এই যে এই এটা আছে না 1 by a, এটা উল্টাই দিলে ডিরেক্ট কাটিং সেখানে a থাকবে। এখন দেখো এই পোর্শনটার মান কত, এই পোর্শনটার মান কত, সাইন সামথিং বাই সামথিং, এটার ভ্যালু হচ্ছে দেখো 1 হয়। সাইনের সাথে এই অ্যাঙ্গেলটা যদি সেম থাকে, এই অ্যাঙ্গেলটা সেম থাকলে এটার ভ্যালু কত 1 হয়, এটার ভ্যালু 1 বসানো যায়, তাহলে আলটিমেটলি টোটালটার ভ্যালু 1 বসালাম আর থাকে a, এটা অ্যান্সার হবে a, ঠিক আছে। তাহলে এখন দেখো সাইন 5x ডিভাইডেড বাই 5, এর ভ্যালু হচ্ছে 5x ডিভাইডেড বাই 5x, এর ভ্যালু 1, সাইন x কিউব ডিভাইডেড বাই x কিউব, এরকম যদি কোনো কিছু থাকে যার ভ্যালু 1, অর্থাৎ পুরের মধ্যে যা থাকবে এটা যদি নিচেও নিয়ে আসা যায় কোনো মধ্যে, সেজন্য এখানে আমাদের পুরের মধ্যে আছে কি, আমাদের পুরের মধ্যে a বাই 7 টু দি পাওয়ার x আছে, আমি সেজন্য নিচেও a বাই 7 টু দি পাওয়ার x নিয়ে আসলাম, তার ভ্যালু কত হয়ে গেল 1 হয়ে গেল, 1 বসালাম আর এখানে a বসালাম, আর এটা হচ্ছে অ্যান্সার a পেয়ে গেলাম। আশা করছি বুঝছো। বলছে উদ্দীপককে দৃশ্যকল্প একের আলোকে মূল নিয়মে এটার অন্তরখরচ বের করতে হচ্ছে, এটা কি, একটা উল্টাপাল্টা জিনিস পাঠিয়ে দিচ্ছে, সেটাকে সোজা করতে হবে। আমাকে দিচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু কিন্তু এক্স, এফ অফ এক্স এর ভ্যালু কি দিচ্ছে রে, আমাকে এফ অফ এক্স এর ভ্যালু কি দিচ্ছে সাইন 2x, এক্স এর ভ্যালু কত হচ্ছে সাইন, আচ্ছা আমাকে এটা হচ্ছে কি বলছে এফ অফ 90 ডিগ্রি মাইনাস 2x ডিভাইডেড বাই এফ অফ এক্স, দেখা যাবে এটা কি দিচ্ছে। হ্যাঁ, ধরি কি দিচ্ছে জি অফ এক্স, জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ 90 ডিগ্রি মাইনাস 2x ডিভাইডেড বাই এফ অফ এক্স, এটা দিচ্ছে। তাহলে দেখো এখানে দেখো এফ অফ এক্স মানে কি, মানে সাইন এক্স, সুতরাং এফ অফ 2x মানে কি হবে, অবশ্যই 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 সাইন 2x। এখন এফ অফ 90 ডিগ্রি মাইনাস 2x, এটার ভ্যালু কত হবে বলতো, সাইন 2x এর জায়গায় কি বসবে 90 ডিগ্রি, x এর জায়গায় কি বসবে এই যে x এর জায়গায় আর কি 90 ডিগ্রি মাইনাস 2x, 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানো, cos থিটা, cos সাইন 90 ডিগ্রি যে যেহেতু প্রথম কোয়াড্রেন্ট পজিটিভ সেজন্য বসলো, আর 90 ডিগ্রির বিজোড় গুণিতক গুলো চেঞ্জ হয়ে গেল সাইনটা cos, তাহলে আমার উপরের লাইনে বসবে এই জায়গায় cos 2x, এই জায়গায় বসবে sin 2x, আলটিমেটলি আমার আসলো কি cot 2x, কি 2x cot 2x, তাহলে আমাকে কি বলছে মূল নিয়মে cot 2x এর কি বের করতে বলছে, অন্তরীকরণ বা অন্তরজ বের করতে বলছে। আমরা জেনারেলি জানি cot x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস হচ্ছে cosec স্কয়ার x, এটা আমরা জানি, আমরা চেষ্টা করবো এটা বের করার জন্য cot 2x মানে 2x টেক্সট আসতে পারে। তাহলে প্রথমে লিখতে হবে এখানে দেওয়া আছে g of x সমান এত, সুতরাং g of x প্লাস h, এটার ভ্যালু কত cot 2 ইন্টু x প্লাস h, এটা তার মানে হচ্ছে cot 2x প্লাস, এখন লিখবো কি মূল নিয়ম হতে আমরা পাই, এই লাইনটা লিখবা, লেখার পরে জি প্রাইম এক্স এর ভ্যালু হচ্ছে, সূত্রটা লিখতে হবে প্রথমে, লিমিট h টেন্স টু 0 g of x প্লাস h মাইনাস g of x ডিভাইডেড বাই h, এটা লিখলা, তাহলে লেখার পর বসাইলা লিমিট h টেন্স টু 0 g of x প্লাস s মানে cot of 2x প্লাস 2h মাইনাস cot of 2x ডিভাইডেড বাই h। দেখুন কটের তো কোনো সূত্র নাই মাইনাস, সেজন্য কি করতে হয় সাইন কসে ভেঙে ফেলতে হয়, সাইন কসে ভাঙবা, এখন এরপরে জিনিসটা পারবা, এটা হচ্ছে তো করানো হয়েছে, সাইন কসে ভাঙবা cos 2x প্লাস 2h ডিভাইডেড বাই সাইন 2x প্লাস 2h মাইনাস cos 2x
by sin 2x divided by h. ওকে, এখন লিমিট h tends to 0, এখানে হলো ultimately sin 2x plus 2h into sin 2x লসাগু থাকলো, এখানে হলো cos 2x plus 2h into sin 2x minus sin 2x plus 2h into cos। এই যে কিসের সূত্র দেখো, এই যে sin a cos b minus cos a sin b, তার মানে হচ্ছে sin a minus b এর সূত্র না? আগে sin কে ধরতে হবে, cos কাকে ধরা যাবে না, যদি সূত্রের মধ্যে sin a আগে থাকে। হ্যাঁ, sin a cos b plus cos a sin b, sin a minus b এর সূত্র। ওকে, জাস্ট এখানে বসাই দেব sin a minus b এর সূত্র। সবাই কি limit h tends to 0, এখানে একটা h থাকবে অবভিয়াসলি, থাকবে h থাকলো sin 2x plus 2h into sin 2x। ওকে, এই জায়গায় হচ্ছে কি করবো, বসাবো হচ্ছে sin, এই যে হচ্ছে a ছিল, এটা হচ্ছে b ছিল, a মাইনাস b, এ হচ্ছে 2x মাইনাস 2x মাইনাস 2h, এটা ছিল, ঠিক আছে? তাহলে 2x এ গেল কাটা। তো আমাকে দেখো এই জায়গায় কি করতে হবে, আলাদা করতে হবে। আলাদা করবো মানে এই জিনিসটা আলাদা করবো, লিমিট h tends to 0, 1 by sin 2x plus 2h into sin 2x into, এটাকে আলাদা করবা sin মাইনাস 2h ডিভাইডেড বাই h। এটা তো হয় না, সেজন্য মাইনাস 2 আনতে হবে, এই যে এই জিনিসটা আনতে হবে, তাই না? মাইনাস 2 আনলাম, মাইনাস 2 আনলে উপরে, মাইনাস 2 আনলে হয় না, উপরে কত করতে হয়, মাইনাস 2 গুণ করতে হয়, যাতে এই মাইনাস 2 এর সাথে মাইনাস 2 কাটাকাটি গিয়ে আগে এইচটা ফিরে আসে, তাহলে আসলো। মোটামুটি কত হলো, মানটা বসাই দিলে কত থাকবে এখানে, লিমিটটা বসাই দাও, 1 বাই sin 2x প্লাস h এর জায়গায় 0 বসাবা ইনটু sin 2x ইনটু মাইনাস 2 ইনটু এই টোটালটার ভ্যালু কত জানি, 1 না, একই থাকলে 1 হয় না, 1 হইল। ওকে, আলটিমেটলি আমার উপরে মান আসলো কি, মাইনাস 2 ডিভাইডেড বাই sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x মানে কি, sin স্কয়ার x, 1 by sin স্কয়ার 2x মানে cos x। So this is the answer. It is the answer. Okay. গ নাম্বার কোশ্চেন দেখো, গ নাম্বার কোশ্চেনটা কি বলছে, বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। এটা তো পারার কথা, প্রমাণ করবে 1 minus x square into y2 minus x square equals to y square, এই জিনিসটা হচ্ছে এইটার ভ্যালু দেওয়া আছে y, বাট আমাকে তো আমি জাস্ট এই লাইনটা প্রুফ করবো, y এর মানটা এনে দেবো, এরপর ওটা আশা করতে পারবা। y টা কি দিচ্ছে, x equals to sin 1 by m ln y, x equals to sin 1 by m ln y, x equals to sin 1 by m into ln y, এই জিনিসটা দেখতে আমাকে তো y এর থেকে আনতে হবে, সেজন্য y এর ভ্যালুকে সিঙ্গেল করতে হবে। তাকে সিঙ্গেল করলে কি করবা, তাহলে 1 by m ln y এর ভ্যালু হচ্ছে sin ইনভার্স x, সিম্পল সিম্পল ভাবে করো, তাহলে ln y এর ভ্যালু কত হবে, m ইনটু sin ইনভার্স x। এখন এখানে লনটা খাটাইতে হবে, লনটা দূর করতে হবে, লনটা দূর করার জন্য উভয়কে কিনতে হয়, ই নিতে হয়, ই ln y ইকুয়ালস টু m sin ইনভার্স x, ওখানে নিলাম, তাহলে লন আর ই কাটাকাটি গিয়ে 1 থাকবে, তাহলে এই পাশে থাকলো y, এই পাশে থাকলো m sin ইনভার্স x। এই ম্যাথটা বইয়ে করাইছি এবং তোমাকে অনেকবার করানো হয়েছে, এখন পারবা এরপরে। এই যে একবার অন্তরীকরণ করবা y এর সাপেক্ষে, ঠিক আছে, একবার অন্তরীকরণ করবা, তাহলে y1 আসবে, আবার চেঞ্জ করাই, ইয়েতে চেঞ্জ হবে না, সেজন্য y বসাই দেবা, আলটিমেটলি এখান থেকে উত্তর চলে আসবে। তুমি আমাকে বর্গ করতে হবে আর কি। আমি আর বলতেছি না, অ্যান্সারও আছে এখানে, অ্যান্সার তো দেখতে পারো অনলাইন, নিজে নিজে পড়াইছি, ঠিক আছে, আই থিঙ্ক পারবো।
আচ্ছা, এবার হচ্ছে এই কোশ্চেনটা একটু দেখার পরের কোশ্চেন। এই পরের কোশ্চেনে ক নম্বরে কি বলছে? এক্স এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার অন্তরজ বের করতে, তাহলে আই থিঙ্ক এটা যে একটা সূত্র, তুমি এটা বুঝতেছো যে লিটারালি এটা কিসের সূত্র? এই যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে কিসের সূত্র? এই জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র। এই যে ভূমি কম, ভূমি কম অতিভুজ বেশি, ভূমি কম অতিভুজ বেশি সূত্রটা আছে না? এটা কিসের সূত্র? এটা কি লেখা? 2 tan ইনভার্স এক্স সূত্র। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরজ বের করতে বলছে না, তাহলে ডিডিএক্স অফ 2 tan ইনভার্স এক্স এটা করলে চলবে। তাহলে ডিডিএক্স অফ 2 tan ইনভার্স এক্স মানে 2 ইনটু ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স। ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর সূত্র কি যে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 2 ইনটু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে আলটিমেটলি কত থাকে আমার 2 বাই এই জিনিসটা হচ্ছে আমার থাকে। রাইট? তারপর এই কোশ্চেনটা একটু দেখো, ক নাম্বার কোশ্চেনটা। ক নাম্বার কোশ্চেনটা আমি বইয়ের ক্ষেত্রে দেখাইনি। ঠিক আছে, ক নাম্বার কোশ্চেনটা কোথায় বইয়ে দেখাইনি, এখন বইয়ে যদি না দেখে বাট এই কোশ্চেনটা একবার আসে। এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই যদি সি হয়, এফ অফ সি হয়, তাহলে বক্ররেখা এ এবং বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল সি হবে। সেটা সরলরেখার মোটামুটি একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, যে অন্তরীকরণের একটা কনসেপ্ট আছে। তাহলে খ নাম্বার কোশ্চেনটা ভালো করে দেব। বলছে এফ এক্স প্লাস এফ অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ অফ সি হয়। আলটিমেটলি বলা যায় এফ এক্স মানে কি, রুট এক্স, এফ অফ ওয়াই মানে রুট ওয়াই, এফ অফ সি মানে রুট অফ সি যদি হয়, তাহলে আমাকে দেখাইতে বলছে অক্ষদ্বয় কর্তৃক অঙ্কিত কর্তৃত অংশের যোগফলের মান হচ্ছে সি। অক্ষদ্বয় কর্তৃক কর্তৃত অংশের যোগফলের মান কত দেখাইতে বলছে? সি দেখাইতে বলছে। ওকে, আমরা অক্ষদ্বয় থেকে প্রকৃত অংশ সেটা বের করতে হবে কি দ্বারা? স্পর্শক দ্বারা। কি দ্বারা? স্পর্শক দ্বারা। কি দ্বারা? স্পর্শক দ্বারা। এই জায়গা থেকে আমাকে যে কোনো ভাবে কি বের করতে হবে? স্পর্শক বের করতে হবে। এই জায়গা থেকে যে কোনো ভাবে কি বের করতে হবে? স্পর্শক। তাহলে কি করতে হবে? অবভিয়াসলি এই জিনিসটাকে অন্তরীকরণ করা লাগবে। এটা তো সিম্পল, ভেরি সিম্পল। জিনিসটাকে অন্তরীকরণ করে স্পর্শকের ঢাল বের করতে হবে। এটা তো অবশ্যই করতে হবে, তাই না? এখন দেখো, তুমি বলবা স্পর্শক কেন বিন্দু নির্দিষ্ট করে দেয় নাই, যে কোনো বলছে, যে কোনো, যে কোনো। এই যে দেখো, এই কথা এখানে কথা বলছে প্রকৃত অংশের যোগফল এও বি বিন্দু, এও বি বিন্দুতে, এই যে দুই বলছে এও বি বিন্দুতে প্রকৃত অংশের যোগফল হচ্ছে এ বি বিন্দুতে, এ কমা বি বিন্দুতে। বইয়ের মধ্যে কিন্তু এ কমা বি বিন্দুটা বলে দেয় নাই। বইয়ের মধ্যে যে কোনো বিন্দু বলছে, তাহলে যে কোনো বিন্দু বলতে তুমি বইয়ের ক্ষেত্রে ধরতা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা ধরতা। তোমার ইচ্ছা, তুমি এ বিও ধরতে পারো, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানও ধরতে পারো। যেহেতু এখানে এ কমা বি বলে দিচ্ছে, যেহেতু এখানে কি বলে দিচ্ছে এ কমা বি বলে দিচ্ছে, তাহলে আমরা হচ্ছে এখানে কি ধরবো? এ কমা বি বিন্দুতে ধরবো। কি ধরবো? এ কমা বি বিন্দুতে ধরবো। তাহলে এখন বলতে পারি, সুতরাং এই জায়গা থেকে এ কমা বি বিন্দুতে এক্স এর ভ্যালু কত হবে? এ, আর ওয়াই ভ্যালু কত হবে? বি কষ্ট হচ্ছে রুট অফ সি। এই জিনিসটা মোটামুটি আপাতত লিখে রাখলাম, আর জিনিসটা এখন লাগবে না, পরে লাগবে। তো হচ্ছে স্পর্শক বের করতে হবে। স্পর্শক বের করার জন্য এক নং এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক নং যদিও স্পর্শকের ঢাল লাগবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এক নংকে কি এক্স এর সাপেক্ষে কি করে অন্তরীকরণ করে? তাহলে এটাকে যদি অন্তরীকরণ করো, ডিরেকশন 1/2 এক্স প্লাস, এটা তো এক্স, ঠিক আছে, আর কিছু লিখবো না। এটা কোসেন 1/2, যেটাতে এক্স না, এটা কি এক্স? এক্স না, এটাকে আবার করতে হবে dy বাই ডিডিএক্স অফ রুট সি ইকুয়ালস টু কত? 0, যেহেতু এটা ধ্রুব, ধ্রুব পক্ষান্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে ধ্রুব। আলটিমেটলি আমার কত থাকে এই পাশে? 1/2 y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 1/2 এক্স। ওকে, এখান থেকে 2 গেল কাটা, তাহলে আলটিমেটলি আমার থাকে কি? আমার থাকে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ঢালের ভ্যালু হচ্ছে রুট ওভার ওয়াই বাই ওভার এক্স। পয়েন্ট কি বলছে? পয়েন্ট কি বলছে? এই জায়গায় পয়েন্ট আমার লাগবে, এই কমা বি পয়েন্ট। যদি পয়েন্ট না বলতো তুমি কি ধরতে জানি? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরতে। এখন এ কমা বি পয়েন্ট, এ কমা বি পয়েন্ট এর কোথায়? এ কমা বি পয়েন্টে মাইনাস, এটা মাইনাস রুট ওভার বি বাই রুট ওভার এ।
তাহলে এই পয়েন্টে কিসের সমীকরণ বের করবো? স্পর্শকের সমীকরণ বের করবো। সমীকরণ স্পর্শকের সমীকরণ বের করবো। সুতরাং স্পর্শকের সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই এর মান কত? বি টু এম ইন্টু এম এর ভ্যালু কত? মাইনাস রুট ওভার বি বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান এর ভ্যালু কত? এ। ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই যে এ বি কম বলছে না, এই যে ধরলাম। আলটিমেটলি আমি এখন একটা কাজ করতে পারি যে আহ গুণ করে দাও। গুণ করে দিলে কি হয়? রুট ওভার এ ইন্টু ওয়াই মাইনাস রুট ওভার এ বি টু মাইনাস রুট ওভার বি ইন্টু এক্স মাইনাস রুট ওভার এ রুট ওভার বি। এটা থাকলো। ওকে, আমি আসলে এই জিনিসটাকে পাশে নিয়ে আসলাম। তাহলে এটাকে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার কি থাকে আর? রুট ওভার এ ওয়াই প্লাস রুট ওভার বি ইন্টু এক্স প্লাস, না সরি, ওই পাশে নিয়ে গেলে কি থাকে? ওভার এ বি। আচ্ছা, এই যে একটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই যে এটা প্লাস, প্লাস রুট ওভার এ রুট ওভার বি। আমি এখন কি কাজ করবো? এখন হচ্ছে একে রুট ওভার এবি দিয়ে ভাগ করবো। কি দিয়ে ভাগ করবো? রুট ওভার এবি দিয়ে ভাগ করবো। সবাইকে সবাইকে রুট ওভার এবি দিয়ে ভাগ করবো। রুট ওভার এ ইন্টু রুট ওভার বি দিয়ে ভাগ করবো। প্লাস, না, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি না, আহ, হ্যাঁ ঠিক আছে। রুট ওভার এ ইন্টু রুট ওভার বি দিয়ে ভাগ করলে আমার আসে কি? রুট ওভার বি এক্স রুট ওভার এ, এটাকে ভাগ করলে আসে রুট ওভার এ ইন্টু বি ওভার এ ইন্টু রুট ওভার বি প্লাস এ রুট ওভার বি, এটাকে রুট ওভার এ ইন্টু, এটা ভাগ করলে কি আসে? এটার সাথে এটা কাটাকাটি যায়, বি ওয়াই বাই রুট ওভার বি। আর এটার সাথে এটা কাটাকাটি যায়, এক্স বাই রুট ওভার এ, এক্স বাই রুট ওভার এ প্লাস ওয়াই বাই রুট ওভার বি ইকুয়ালস টু, এটা এটা কাটাকাটি যায়, এখান থেকে একটা রুট কাটা যায়, তার মানে হচ্ছে রুট বি প্লাস, এখান থেকে এটা এটা কাটাকাটি যায়, এখান থেকে একটা কাটাকাটি যায়। এই জিনিসটার ভ্যালু কত? রুট এ প্লাস রুট বি এর ভ্যালু এই যে কিছুক্ষণ আগে বের করে রাখছিলাম আমরা। এই যে এই যে প্লাস রুট বি এর ভ্যালু কত? রুট সি লেখা যায় না? আমি চাইলে এখানে গিয়ে লিখতে পারি রুট সি লিখতে। ঠিক আছে, রুট সি লিখতে। হ্যাঁ, তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ পাইলাম, এক্স বাই রুট এ ইন্টু ইকুয়ালস টু সি। সি দিয়ে ভাগ, রুট সি দিয়ে ভাগ করে দেবো সবাইকে। সবাইকে কি দিয়ে ভাগ করে দেবো? রুট সি দিয়ে ভাগ করে দেবো। রুট সি দিয়ে ভাগ করলে কি হবে? রুট এ ইন্টু রুট সি প্লাস ওয়াই বাই রুট বি ইন্টু রুট সি দিয়ে ভাগ করলে বসে তো ওয়ান। আচ্ছা, এই নম্বর সমীকরণ দেখো, এটা কি এই সমীকরণের সাথে মিল খায়? সরলরেখার একটা সমীকরণ ছিল না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান, সমীকরণের সাথে মিল খায় ওই ছেদকারী সরলরেখার সমীকরণ। তাহলে ছেদাংশ যোগফল কি এ প্লাস বি না? এক্স বাই এ, এক্স অক্ষ থেকে এই অংশ ছেদ করে সরলরেখাটা এরকম ছিল, এরকম একটা সরলরেখা ছিল, যেখানে এটা এক্স অক্ষ থেকে এ কমা জিরো বিন্দুতে আর ওয়াই অক্ষ থেকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করতে, মানে এই জায়গাটা হচ্ছে এ, এই জায়গাটা হচ্ছে বি। এই অংশ ছেদ করলে সমীকরণটি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান, এটা সমীকরণ ছিল না? তাহলে যোগফল কত? এ প্লাস বি। যোগফল কত হবে? এ প্লাস বি, তার মানে এইটা আর এটা যোগ করতে হবে, ছেদাংশের যোগ। তার যোগফল, প্রতিদাংশের যোগফল কত? রুট ওভার এ ইন্টু রুট ওভার সি প্লাস রুট ওভার বি ইন্টু রুট ওভার সি। এখান থেকে যদি রুট ওভার সি কমন যায়, কি থাকে? রুট ওভার এ প্লাস ওভার বি। এই জায়গাটার মান কত? আবার রুট সি। আলটিমেটলি কত হয়? রুট সি ইন্টু রুট সি। সুতরাং অ্যান্সার কত? সি। রুট সি মানে রুট সি গুণ করলে সি। ঠিক আছে, রুট সি গুণ করলে সি, তাহলে আমাকে এটাই দেখাতে বলছে। অংশের যোগফলের পরিমাণ হচ্ছে কত? সি। বুঝতে পারছো? যোগফলের পরিমাণ কত বোঝাতে বলছে? সি। আসলে এটা আমাকে দেখাইতে বলছে। ওকে, আবার হচ্ছে মোটামুটি এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, অনেকবার আসে। আবার হচ্ছে এই ব্যবহৃত ফাংশনটি চরম মান বের করো। ফাংশনটা চরম মান, আমি ফাংশনটা বসাই দেবো, বাকিটা তুমি আশা করি পারবা। ওয়ান প্লাস টু এইচ এক্স প্লাস থ্রি, এটা বইয়ের অঙ্ক, পড়াই বইয়ের অঙ্ক। এইচ এক্স এর ভ্যালু কত দিচ্ছে? সাইন এক্স। ওয়ান প্লাস টু সাইন এক্স, টু, ওয়ান প্লাস টু সাইন এক্স
ফাইন, এটা বইয়ের অঙ্ক 3 আছে যেখানে কয়েকবার আছে প্লাস 3 1 মাইনাস sin স্কয়ার x প্লাস 3 অফ 1 মাইনাস sin স্কয়ার x। কিছুদিন আগে মনে হয় অঙ্কটা করাইছিলাম, কিছুক্ষণ আগে করেছিলাম। 1 প্লাস 2x প্লাস 3 সরি 2 sin x প্লাস 3 cos স্কয়ার x। চরম মানার জন্য একবার অন্তরীকরণ করবা, একবার অন্তরীকরণ করার পর এটাকে জিরো ধরবা, জিরো ধরে এক্স এর দুইটা ভ্যালু বের করবা, ওই ভ্যালু দুইটা রাখবা, আবার হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন করবা। ডাবল ডিফারেন্সিয়েশন করলে প্রথম ভ্যালুটা বসিয়ে চেক করবা, গুরুমান লঘুমান নেগেটিভ আসলে গুরুমান পজিটিভ আসলে লঘুমান, এই জিনিসটা তো পারো, সবগুলো সেম, আমি একটা করাইছি অলরেডি। হ্যাঁ, এটাই আসলে